দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আলিম 1997 সালের পরীক্ষার্থী, বীরকুচ্ছা অবিনাশ উচ্চ বিদ্যালয়, বাগমারা, রাজশাহী। আমি আজকে আমার অভিপ্রায় ব্যক্ত করব বিদ্যালয়ের ইতিহাস তুলে ধরে। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই অঞ্চলটি ব্রিটিশ শাসকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সে সময়ে ব্রিটিশ শাসক বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে রাজা ও জমিদারের মাধ্যমে রাজ্য শাসন করতেন। কলকাতায় অবস্থিত গোপালধাম মুখার্জি, তার বাবা ছিলেন ব্রিটিশদের কালেক্টরের। এই কালেক্টর হিসেবে তিনি এই অঞ্চলের দায়িত্ব পান। সামান্য কিছু অর্থের বিনিময়ে এই অঞ্চলটি তিনি নিয়ে নেন ব্রিটিশদের কাছ থেকে শাসন করার জন্য। তারপরে তিনি এটা হস্তান্তর করেন গোপালধাম মুখার্জির কাছে। গোপালধাম মুখার্জি তার বড় মেয়েকে অবিনাশ বাবুর সঙ্গে বিয়ে দেন। অবিনাশ বাবু বিয়ে করার পরে এই অঞ্চলের দায়িত্ব পেয়ে যান। অবিনাশ বাবুর বড় ছেলে পঞ্চানন বাবু ধীরে ধীরে বড় হতে থাকেন এবং এক পর্যায়ে অবিনাশ বাবু অসুস্থ হয়ে পড়লে তিনি ক্ষমতায় বসেন। পঞ্চানন বাবু অসুস্থ হয়ে পড়লে সেই ক্ষেত্রে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বীরবাবু ক্ষমতায় আরোহণ করেন। বীরবাবু 1904 সালে জন্মগ্রহণ করেন এবং 13 বছর বয়সে এই অঞ্চলের শাসনভার গ্রহণ করেন পিতার গুরুতর অসুস্থতার কারণে। 1905 সালে বঙ্গভঙ্গ হয়ে যায়, আর সেখানে শুরু হয় নতুন করে আলোচনা সমালোচনা। ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত 1911 সালে বঙ্গভঙ্গ রোধ করতে বাধ্য হয়, তবে কিছু শর্ত সাপেক্ষে। শর্তটি ছিল এই যে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার বিস্তার এবং রাস্তাঘাটের বিস্তার লাভ করাতে হবে। সেই শর্তটি ব্রিটিশ সরকার জমিদার এবং রাজাদের উপরে অর্পিত করে। জমিদার এবং রাজাগণ সে সময়ে শিক্ষাকর এবং জলকর ও রাস্তা কর এগুলো আরোপ করে জনগণের ওপর। বীরকুচ্ছা অবিনাশ উচ্চ বিদ্যালয় সেই ক্ষেত্রে 1917 সালে বা সেই প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয়। 1917 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর নানা ঝামেলা পেরিয়ে 1947 সালে যখন এই উপমহাদেশ পাকিস্তান এবং ভারত নামের দুটি রাষ্ট্রে বিভক্ত হয়, তখন এই বিদ্যালয়টি অকেজো হয়ে পড়ে। নানান যত্নের অভাবে এই বিদ্যালয় একদম শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। 1953 সালে এন্ট্রান্স পরীক্ষার পর এই বিদ্যালয়টি ঘোষণা করেন কাটিলার নলিন পণ্ডিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। 1957 সালে আবারও এই বিদ্যালয়টি চালু হয় এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে। এখন আসা যাক এই বিদ্যালয়টির পরের ইতিহাস। বিদ্যালয়টি 1957 সাল থেকে 1997 সাল পর্যন্ত মরহুম চাইনুদ্দিন আহমেদ কঠোর হস্তে শাসন করেছেন এবং বিদ্যালয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন এবং সুখ্যাতি অর্জন করেছেন। এবং 1998 সালে কাজী ডক্টর আক্তার হোসেনের মাধ্যমে, অর্থাৎ তিনি সে সময় অধ্যক্ষ ছিলেন, তার সময়ে এই বিদ্যালয়টির নামকরণের পরিবর্তন আসে। বিদ্যালয়টি স্কুল ও কলেজ নামে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি 2017 সালে 100 বছর পূর্তির অনুষ্ঠান হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যবশত সেটা আমরা করতে পারিনি। এটা এলাকার জনগণের এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যর্থতা, আর এই ব্যর্থতার দায়ভার ঘাড়ে নিয়ে চলতে হচ্ছে এখন পর্যন্ত। জনগণ সব কিছুর আগে চায় তাদের দাবি। এই প্রেক্ষাপটে কিছু সাধারণ জনগণ এবং উল্লেখযোগ্য এবং স্বনামধন্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় 2024 সালে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই আহ্বায়ক কমিটি গঠনতন্ত্র এবং
স্কুলের অন্যান্য কার্যক্রম হাতে নেয়, যার মাধ্যমে 2026 সালের 31শে ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি প্রদানের 100 বছর পূর্তি হওয়ার কথা আছে। আর সেই অনুষ্ঠানকে সামনে রেখেই এই বিদ্যালয়ের অ্যালামনাই থেকে শুরু করে অন্যান্য সব কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। ঈদের পরের দিন অর্থাৎ 1 এপ্রিল ঐতিহাসিক একটি দিনের সৃষ্টি হয়। সেই দিনে এই বিদ্যালয় 108 বছর পরে, অর্থাৎ প্রতিষ্ঠিত হওয়ার 108 বছর পরে এখানে অ্যালামনাইদের ঘোষণা হয় এবং সেই সঙ্গে গঠনতন্ত্রের উদ্বোধন করা হয়। উদ্বোধনের ইতিহাস তৈরি করেছেন 1953 সালের এন্ট্রান্স পরীক্ষার্থী মোহাম্মদ আজিজুর রহমান মৃধা, হারান মাস্টার, মাদনগর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদনগর, নলডাঙ্গা, নাটোর। কারণ তাদের প্রচেষ্টা না আমাদের দক্ষতা বড় কথা হচ্ছে উদ্বোধন ঘোষণা করবেন। হাতে দিব তারপরে আমাদের মৌলিক বলেছেন হৃদয় বলা কথা কাপড়ি শোনাবার কেউ নাই, নয়ন ভরে অস্ত্র দেওয়ার কেউ নাই। আমাদের কথা হল যে সামান্য সময়ের জন্য বলা সম্ভব নয়। তবে এই বিন্দুর সাথে আমি 53 সালের কাছে পাস করি এবং আমি হলো শেষ ব্যাচ, আমি আর ওরা আমির, এই উত্তরপাড়া আমির। ভেঙে যাওয়ার পরে কয়েক বছর এখানে গোয়াল হয়, গরু আমি দেখছি ঘরে গরু থাকতো। তারপরে আমরা যখন পড়ছি তখন ছিল না স্কুলে, আমাদের রাজশাহী কলেজ স্কুলের টেস্ট পরীক্ষা দিতে হয়েছে। ওখানে টেস্ট পরীক্ষা দিয়ে আমরা পাস করেন 3 জনে, পরীক্ষা দেওয়া পরিচালন ফেল করলো, আর আমি পাস করলাম 53 সালে। এরপরে স্কুল ভেঙে যায়। আর সব বড় দুঃখজনক, যখন আমরা পড়ি তখন একজন মাত্র গ্রাজুয়েট মোহাম্মদ খান, আর একজন আইসি পাস হিন্দু মাত্র উনি ছিলেন, আর ললিত পাওয়ার রায় আমার শ্রদ্ধেয় শিক্ষক, অনেক জ্ঞানদের ওনার সার্টিফিকেট আমি আলিমকে দেখাইছি, ওনার হাতে দেখার সার্টিফিকেট আমার কাছে আছে। ললিত বাবু আলিম মাস্টার, মাদ্রাসার অজরতি মাস্টার, তারপরে জিতেন কিছু দিনের জিতেন চাকরি করতে কাছে জিতেন। এই অবস্থা আমরা মেনটেন করে গেছি। 2 জন গ্রাজুয়েট ছিল না এখানে, কোন বিএসসি টিচার তো ছিল না। যার কারণে আমাদের পাস করা সবাই বসে লেখাপড়া যতটুকু শিখি, এটা এখানে যে কথা আছে দয়া করে আপনাদের প্রত্যেকের কাছে আমি বলি, অবসর সময় পড়াশোনা করে বহু বই পুস্তক পড়া শিখার কোনো অর্থ নাই। বই পুস্তক না পড়লে বুঝতে পারবেন না। আমি আলিমের সাথে যতটুকু বলছি বা কথা শিখেছি, আলিম সন্তোষ করেছে, এত আপনি জানেন এত বিষয়, আমি কি আপনাদেরকে বই পড়ছি, আমার একটা চোখ নষ্ট হয়ে যায়, একটা অবসর সময়। তখন পড়ার সময় পাইনি, ছেলেদের মানুষ করা, স্কুল করা, তারপরে এখন সময় পর্যন্ত করতে আর পারে না, ডাক্তার এসে চলতে। আমি এই অনুষ্ঠানের মানে যে ইয়ে করছে তাদেরকে তার সহযোগীদেরকে শত ধন্যবাদ জানাই, শত ধন্যবাদ জানাই যে এই যে আমার মনে সবসময় জাগত যে 1917 সালে স্কুল 100 বছর পার হয়ে গেল। কত বছর পারা গেল স্কুলে, 17 বছর হচ্ছে এখানে এই স্কুল থেকে অনেকেই বেশ ভালো চাকরি করছে, চাকরি করে, উচ্চ শিক্ষিত হয়েছে।
এই যে আরো ভালো লাগছে আমার এই যে পাশে প্রিন্সিপাল সাহেব আমার ছাত্র আমার মনে হচ্ছে আমার বয়স এখন 92 বছর আমার ছাত্র এই এখনো বেঁচে আছে তো আপনাদের দোয়ায় আসতে পারছি আর এক কথা জানি সম্পূর্ণভাবে আপনাদের সহযোগিতা করব এবং এই কাজ যাতে সুষ্ঠু হয় 26 সালে এর জন্য আপনারা কাজ করেন আমাদের তো কাজ করার বয়স নাই যে সহযোগিতা আর প্রত্যেককে আপনাদের প্রত্যেকের আমি শুভকামনা করে গঠনতন্ত্রটা কোথায়? ওটা হাতে দাও। গঠনতন্ত্র কই? গঠনতন্ত্র কই? আসসালামু আলাইকুম গঠনতন্ত্র আমি আজকে উদ্বোধন ঘোষণা করছি গঠনতন্ত্র ওনাকে একটা প্রথমে ইয়ে দেওয়া হোক। জি, এখানে খালি সাইন দেন ডাইনে।